আসসালামু আলাইকুম। সুপার ফোরে যাওয়ার আরেকটা শেষ সুযোগ নষ্ট করল ঢাকা ক্যাপিটালস। রাজশাহীর বিপক্ষে জিততে পারলে তাও কিছুটা ভালো সুযোগ থাকতো ঢাকার সামনে। তবে ধারাবাহিক ব্যর্থতার বেড়াকালে ঘুরপাক খাচ্ছে ঢাকা ক্যাপিটালস। ফলাফল রাজশাহীর কাছে হেরে শেষ চারে যাওয়ার আশাটা অনেকটাই ক্ষীণ করে ফেলেছে ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে ঢাকাকে হারিয়ে সবার আগে প্রথম দল হিসেবে এবার বিপিএলে সুপার ফোর নিশ্চিত করল শান্ত রাজশাহী ওয়ারিয়ার্স। সেই সাথে পয়েন্ট টেবিলে তারা উঠে এসেছে উপরের দিকে। অন্যদিকে এদিন দিনের প্রথম ম্যাচে টপ ফেভারিট রংপুর রাইডার্সকে হারিয়ে সুপার ফোরে যাওয়াটা অনেকটাই সহজ করে ফেলেছে মিরাজের সিলেট টাইটান্স। আর সিলেটের কাছে হেরে শেষ চারে যাওয়াটা কিছুটা কঠিন করে ফেলেছে বিপিএল টপ ফেভারিটে তকমা পাওয়া নুরুল হাসানের রংপুর রাইডার্স। তো চলুন দেখে নেই রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের মধ্যকার বিপিএল 24তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বর্তমানে কোন দল কোথায় অবস্থান করছে। টানা দুটি ম্যাচে জয় পেলেও বিপিএল পয়েন্ট টেবিল এখনও তলানিতে রয়ে গেছে নোয়াখালী এক্সপ্রেস। এখন মতো 8 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 2 ম্যাচে, হার 6 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 4 এবং তাদের রিটার্ন রেট -1.101। রাজশাহীর কাছে হারলেও বিপিএল পয়েন্ট টেবিল এখনও 5 নম্বর রয়েছে ঢাকা ক্যাপিটালস। এখন মতো 8 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 2 ম্যাচে, হার 6 ম্যাচে। তাদের পয়েন্ট 4, তাদের রিটার্ন রেট -0.768। সিলেটের কাছে হেরে বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 4 নম্বরে নেমে গেছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে তারাও জয় পেয়েছে 4 ম্যাচে, হার 4 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 8, তাদের রিটার্ন রেট +0.176। রংপুরকে হারিয়ে বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 3 নম্বরে রয়েছে সিলেট টাইটান্স। এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 5 ম্যাচে, হার 4 ম্যাচে। তাদের পয়েন্ট এখন 10, তাদের রিটার্ন রেট +0.449। বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 2 নম্বরে নেমে গেছে চট্টগ্রাম রয়্যালস। এখন মধ্যে 7 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 5 ম্যাচে, হার 2 ম্যাচে। তাদের পয়েন্ট 10, তাদের রিটার্ন রেট +0.898। এবং ঢাকাকে হারিয়ে বিপিএল পয়েন্ট টেবিলে আবারও 1 নম্বরে উঠে এসেছে রাজশাহী ওয়ারিয়ার্স। এখন মতো 8 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 6 ম্যাচে, হার 2 ম্যাচে। তাদের পয়েন্ট 12 এবং তাদের রিটার্ন রেট +0.398।